পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমআর হাজিরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করেছেন, এই জন্য আমরা হায়াত পেয়েছি, নেক হায়াত পেয়েছি। রমজানের শুরু জুমা, প্রথম জুমা, দ্বিতীয় জুমা, দোনো জুমায় হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। বহু মানুষ এই পৃথিবীতে ছিলেন, এই রমজানের প্রথম জুমায়ও ছিলেন, দ্বিতীয় জুমায় আজকে নেই। এমন সারা পৃথিবীতে অনেক মুসলমান আছে না নাই? এই জন্য ভরপুর শুকরগুজার হওয়া এবং আশা করা আল্লাহর কাছে যে আল্লাহ আপনার দয়ায় তো আপনি মেহেরবানি করে আমাদেরকে রমজান দ্বিতীয় জুমা পর্যন্ত হাজির দেওয়ার সুযোগ দিয়েছেন। অতএব এই বাকি সময়গুলো আমাদের হায়াতে বরকত দেন এবং সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান। রমজান মাস শুরু হয়ে গেল, ইবাদতের মৌসুম, ইবাদতের বৃষ্টি, রহমতের ছায়া নিয়ে যে মাস এসেছে আমাদেরকে রহমত বিতরণের জন্য। 9 দিন শেষ হতে যাচ্ছে। রহমতের প্রথম 10 দিন বলতে শুধু রহমত এই 10 দিনই বর্জন হয় এমন না, কিন্তু হাদিস যেটা আছে ওটা জয়ীফ এবং ওইটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সুন্দর লিখেছেন। তো রহমত তো শেষ হয়ে যাচ্ছে। বিশেষভাবে রমজান পুরোটাই রহমতই রহমত, মাগফিরাতি মাগফিরাত, নাজাতি নাজাত। পুরো অংশটাই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। এজন্য কোনো অংশ থেকে গুরুত্বহীন না, কম না। রমজানের বাইরে তাহাজ্জুদের সময়ের যেমন গুরুত্ব, শেষ ভাগে রাতের উঠতে পারি না আমরা, গুরুত্বপূর্ণ সময় ঘুমায় থাকি, ওইটা তো গুরুত্বপূর্ণ সময় ঘুমায় থাকি, এজন্য ছুটে যায়। এই কারণে আল্লাহ বান্দাদের কল্যাণকামী তো সবচেয়ে বড় দয়ালু আল্লাহ। হুজুর একটু সামনে আসতে বলো, আওয়াজ করে সরাই রাখছে, বড় আওয়াজ করে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস দিয়ে দিয়েছেন। যাক, তোমরা 1 মাস দিলাম, বাকি 11 মাসে তো একটা নির্দিষ্ট সময় থাকে, তখন ঘুমায় থাকো, আমি ডাকতে থাকি, আমার ডাকে সাড়া দিতে পারো না। এই রমজান মাসটা এমন বানিয়ে দিলাম যে রমজানের 11 মাস পুরোটাই তাহাজ্জুদের পুরো সময়ের মতো গুরুত্ব। তাহাজ্জুদের শেষ সময়ের গুরুত্ব যেমন পুরো রমজান মাসের শুরু থেকে যখন আসমানে চাঁদ উঠেছে রমজানে, তখন থেকে একেবারে শেষ রজনী পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত দাম। তার মানে যখনই চাইবা মনে করবো যে এখন তাহাজ্জুদের সময় উঠছো, তোমার আল্লাহর কাছে চাইতেছো। এত গুরুত্বপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ দিন, এত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের মাঝ থেকে অতিবাহিত হতে যাচ্ছে। অনেকটাই চলে গেছে, প্রায় 9 দিন শেষ হয়ে যাচ্ছে। 9 তারাবিহ শেষ, 9 দিন শেষ। আর বাকি যে কতটুকু সময় আছে, এই কতটুকু সময়ের মূল্যায়ন করা চাই। রমজানুল মুবারকের ফরজ রোজার ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মুমিনেরা, হে আমার প্রিয় বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এটা না বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর কিন্তু রোজা ফরজ করে দেওয়া হয়েছে। একটু সহজ করলেন, ডাইরেক্ট অর্ডার না করে, শুনো তোমাদের উপর কিন্তু রোজা ফরজ হয়ে গেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা শুধু তোমাদের জন্যই যে ফরজ এমন নয়, তোমাদের পূর্বরা যারা পূর্ববর্তী উম্মত ছিলেন তাদের উপরও রোজা ফরজ ছিল। অতএব এটা কষ্টের কিছুই নেই, আগের থেকে উম্মত করে আসছে, ওইটাই তোমরা করতেছো। নতুন করে একটা বিধান তোমাদের উপর চাপিয়ে দিলাম এমন নয়, বরং এটা
তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদেরও এই বিধান ছিল, তারাও রোজার ফরজ আদায় করেছে। কেন রোজা ফরজ করলাম? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই শুধু এই ইবাদত না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাকওয়াকে যোগ করে দিয়েছেন। রোজার ব্যাপারে এখানে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করার উদ্দেশ্য হলো তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। এরপর আপনি আরো যত ইবাদত আছে, যেমন কুরবানি, সেখানেও আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো এখানেও আল্লাহ বলেন যে রোজা এটা মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ ফরজ করেছি। কুরবানির ব্যাপারে আল্লাহ বলেন যে কুরবানি শুধু তাদের থেকেই কবুল করব যারা মুত্তাকি। হজের ব্যাপারেও তো বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাত, শেষ দিকে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ তাকওয়া। হজে যাওয়ার সময় তোমাদের শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। এভাবে যাবতীয় ইবাদতের মূল উদ্দেশ্য কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহ বলেন মূল যেটা সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ প্রেম, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে তুমি রোজা রাখো কিনা আমি আল্লাহ এটা দেখব। তা আল্লাহ রোজা ফরজ করলেন, ধাপে ধাপে ফরজ হলো। প্রথম দিকে ফরজ ছিল না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামও রাসূলকে দেখে দেখে রোজা রাখতেন। আইয়ামে বীজের যে রোজাগুলো, এটা রাসূল বলতেন না যে রোজা রাখো, নবীজি রাখতেন মাসে 3 দিন। বাস সাহাবায়ে কেরাম শুনেছেন, দেখেছেন, ওনারাও রাখতেন। কেউ রাখতেন, কেউ রাখতেন না। অভ্যাসে পরিণত করেছেন প্রথম দিকে। একটা পর্যায়ে এসে একদিনের রোজা আল্লাহ ফরজ করেছেন, আশুরার রোজা। ইসলামের শুরুতে আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় ধাপে আল্লাহ একদিন ফরজ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের দলবল বাইরে থেকে পরিত্রাণ দিয়ে যখন নীল নদ পার করলেন, ওই পাড়ে দেওয়ার ফলে ওনারা শুকরিয়া আদায় করে শুকরিয়া রাখতে ওই দিন তারা রোজা রেখেছেন। তো সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর যখন জানতে পারলেন, সাহাবাদেরকে বললেন এই দিন তোমরা রোজা রাখো, এবং নির্দেশ দিয়ে বললেন রোজা ফরজের বিষয়। তাহলে একদিন ফরজ ছিল। এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে রোজাকে পরিপূর্ণভাবে 1 মাস ফরজ করেছেন। তবে একটু ছাড় দিয়ে রাখছেন যে যারা রোজা রাখতে কষ্ট হয়, তোমাদের ফরজ রোজা না রেখে একজন মিসকিনকে দৈনিক 1 রোজার পরিবর্তে 2 বেলা খাবার খাওয়াতে চাও, রোজা না রেখে তোমাদের জন্য এই সুযোগ আছে। 1 মাস ফরজ করছেন, কিন্তু সাথে ওই সুযোগ দিয়ে দিয়েছেন রোজা রাখার ক্ষমতা শক্তি থাকা সত্ত্বেও যদি না রাখতে চাও, ফিরিয়ে দিতে চাও, তাহলেও তোমাদের হয়ে যাবে। চতুর্থ ধাপে এসে একেবারে মান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম বলে একবার অর্ডার করলেন। এখন থেকে রমজানের রোজা 1 মাস এবং 2 শ্রেণীর মানুষ ছাড়া সবার জন্য রোজা ফরজ। অসুস্থ এবং মুসাফির ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য এই রোজা ফরজ করেছেন। তো আল্লাহ বলেন রোজা ফরজ করার উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদের সবাইকে তাকওয়াওয়ালা দেখতে চাই, মুত্তাকি দেখতে চাই, সবার দিকে আমার মহব্বত দেখার জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। 1 মাসের চেষ্টা, মুজাহাদা, ফিকির, খুব ইবাদত, জবানের কন্ট্রোল, চোখের কন্ট্রোল, ইবাদতগুলোর বিভিন্ন নূরের মাধ্যমে গুনাহ থেকে বাঁচার যে নূর তোমাদের দিলে অন্তরে জন্মায়, এর মাধ্যমে তোমাদের কলবে আমি আল্লাহর মহব্বত পয়দা হয় এবং তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে তোমরা পৌঁছতে পারবা। তো লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করার সাথে সাথে আল্লাহ সুন্দর একটা বাক্য উচ্চারণ করেছেন, আইয়ামান মা'দুদা। আরে রোজা ফরজ করেছে, এই গোনাগন্তি কয়েকটা দিন তোমরা রোজা রাখবা। পরে যা বলছেন শাহরুর রমাদান 1 মাস। শুরুতেই বলেন রোজা ফরজ করেছি, গোনাগন্তি কয়েকটা দিন তোমরা রোজা রাখবা। এই কয়টা দিন মানে 30 দিন বলে ফেললে যেন আল্লাহর বান্দারা 30 দিন কিভাবে রোজা রাখবো কষ্ট যেন না হয়। আল্লাহ বলে আরে এই কয়টা দিন রাখতে শুরু করবা, দেখবা রমজান শেষ। আসলেই তো
এই শুরু করলেন গত বৃহস্পতিবার, 8 দিন শেষ হয়ে আজকে 9 দিন শেষ হয়ে গেল। কেমনে চলে গেল বলতে চায় না, ঠিক না? আল্লাহ এই ভাষাটাই মুহাম্মদের জন্য, বান্দাদের জন্য এই শব্দ চয়ন করে। মালিক তো রোজা ফরজ করেছি, আইয়াম মাদুদা, গণাগতি কয়টা দিন তোমরা রোজা রাখবা, দেখবা রাখা শুরু করবা কোন দিক দিয়ে 13 বাবারা শেষ হয়ে যাবে। হ্যাঁ, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। ফরজ তো করলাম, তবে 3 শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ ছাড় দিয়ে রাখছি। কয় শ্রেণী? 3 শ্রেণী। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, অসুস্থ বলতে হালকা অসুস্থ এমন না, হালকা আপনার মাথা ব্যথা, পেট ব্যথা আর রোজা ছেড়ে দিলেন না, এটার জন্য গুনাহগার হবে। অসুস্থতা তো এটা অনেক রোগ আছে যে আমরা নিত্যদিনের সাথী, যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলো অনেকে নিজের সঙ্গী হিসাবেই অনেকের সাথে থাকে, সারা বছর এগুলোকে সঙ্গী মনে করেই চলতে হয়। এগুলো কারণে কেউ তো ছেড়ে দিব। হালকা পাতলা অসুস্থ হইলে নাক ব্যথা, কান ব্যথা শুরু হইলো, গ্যাস্ট্রিক বাড়লো, বাস রোজা ছেড়ে দিলাম না, এই হালকা অসুস্থতা না। এমন অসুস্থ ব্যক্তি যিনি অসুস্থতার কারণে রোজা রাখলে রোজার কারণে অসুস্থতাটা তীব্র আকার ধারণ করবে, প্রচন্ড আকার ধারণ করবে, অসুস্থতা বেড়ে যাবে এবং তার সুস্থতা লাভ করতে দীর্ঘায়িত হবে। এই রোজা রাখার কারণে অসুস্থতা এত বাড়বে যে অল্প দিনে সুস্থ হয়ে যেত, অসুস্থ খাইলে এখন রোজা রাখার কারণে এই অসুস্থতাটার মেয়াদ আরো লম্বা হবে। যার ফলে এই অসুস্থতার কারণে সে রোজা রাখা তার জন্য কষ্টসাধ্য, সীমাহীন কষ্ট, যেটা সহ্য করার মতো না। এমন রোগীদের জন্যই আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমরা যদি কেউ অসুস্থ হও তাহলে ওই অসুস্থ ব্যক্তিদের জন্য আমি আল্লাহ ছাড় দিয়েছি। এই জন্য অসুস্থতা না সুস্থতা, রোজা রাখবো কি রাখবো না, এটা ইমানদারির সাথে ফয়সালা করতে হবে। আপনাকে আপনি জিজ্ঞেস করবেন, আমার এই রোগ, এই যে আল্লাহ বলেন অসুস্থ ব্যক্তিদের জন্য ছাড়, আমি কি সেই রোগী কিনা, আমি কি সেই অসুস্থ কিনা। যে ডাক্তার রোজা রাখে না, ওর কাছে যদি যাই আপনি প্রেসক্রিপশন নেন, ওর ট্রিটমেন্ট নেন, পরামর্শ নেন, ও নিজে রোজা রাখে না, তো বলবে আপনার রোজা রাখা লাগবে না, 3 বেলা ওষুধ খেতে হবে। এই জন্য দিনদার, তাকওয়াবান, খোদাভীরু কোনো ডাক্তারের পরামর্শের সাথে অগ্রাধিকার দিতে হবে নিজের ইমানদারিকে। আর আপনি ডাক্তার তো ডাক্তার হবে রোগী দিয়া, আপনি যা যদি চুপ করে ওখানে বসে থাকেন, আপনার ভিতরে কি রোগ আছে না আছে না বলেন, আপনি প্রেসক্রিপশন লিখতে পারবেন, বুঝবেন? তাই বোঝা যায় আপনার ইমানদারিকে আগে প্রাধান্য দিতে হবে। ডাক্তারের পরামর্শ নেবেন যিনি মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, দায়ী, নেককার, মাশাআল্লাহ মুসলমান। ডেডা একটার কাছে গেলেন, নিজে তো রোজার বিরোধ করবে। এই জন্য সর্বক্ষেত্রে নিজের ইমানদারিকে প্রাধান্য দিয়ে, আমানতদারিকে প্রাধান্য দিয়ে তারপরে কি করতে হবে? রোজার এই শিথিলতা গ্রহণ করা যাবে। এরপরে দ্বিতীয় আল্লাহ বলেন, আও আলা সাফার, কেউ যদি মুসাফির হও, সফরের হালতে থাকো, তো তোমাদের জন্য আমি আল্লাহ রোজাকে ছাড় দিয়ে দিলাম। তথা বর্তমান কিলো হিসাবে 78 কিলো, আর মাইল হিসাবে অর্থাৎ 3 দিন সফরের দূরত্ব দেখিয়েছেন। তো তৎকালীন সময় তো ওটের সফর ছিল, তো এখান থেকে ফকাহায়ে-কেরাম লেখেন যে ওটের সফরে সর্বোচ্চ একদিনে 16 মাইল যেতে পারতো। 316, হ্যাঁ কত? 48। তো সেই হিসাবে ফকাহায়ে-কেরাম এখানে 48 মাইল, আর এখানে কিলো হিসাবে কত? 78 কিলো। এতটুকু সফরের দূরত্বে যদি কেউ নিয়ত করে বের হয়, নিজের সিটি পাড়ি দেওয়ার পর থেকে সে মুসাফির, এরপর থেকে সে কসরের নামাজ পড়বেন, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত কসরের পড়বেন, এবং রোজা তার জন্য সুযোগ আছে না রাখার। তাহলে অসুস্থ ব্যক্তির জন্য না রাখার সুযোগ আছে রমজানে। 2 নম্বর কার জন্য? সফরে যারা আছেন মুসাফির। কোন সময় রাখবে আল্লাহ আরেক শ্রেণী একটু পরে আল্লাহ বলছেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এই অসুস্থ ব্যক্তি যারা আছো, মুসাফির যারা তোমরা, তোমাদের সময় হলো সফর থেকে আসার পরে, অসুস্থতা থেকে সুস্থতা লাভ করার পরে অতি দ্রুত প্রথম চান্সে, প্রথম সুযোগেই
রেখে ফেলা ভালো, মাসালা এটি উত্তম। আল্লাহ বলেন এই যে কয়টা ছুটছে ওই কয়টা এরপর অন্য সময় তোমরা কাজা করে ফেলো, অন্য সময় কি করো, কাজা করে ফেলো। তৃতীয় শ্রেণী যারা মুরব্বীরা আছেন, وعلى الذين يطيقونه ففدية طعام مسكين وعلى الذين يطيقونه। এইখানে আল্লাহ রোজার ফরজের তৃতীয় ধাপের একটু ইশারা দিয়েছেন। আলাল্লাযীনা ইউতীকুনাহু, যারা রোজা রাখতে সক্ষম। আরেক কেরাত হলো এটা পরে বলি যাদের স্মৃতি। আলাল্লাযীনা ইউতীকুনাহু, যারা রোজা রাখতে সক্ষম। রোজা ফরজ বিধান চালু হয়ে গেছে 30 দিনের আল্লাহর পক্ষ থেকে। এবার আল্লাহ বলেন রোজা রাখতে পারো, তবে রাখাটা কষ্টকর যদি হয় তাহলে ফিদিয়া দিয়া দাও, তাহলে তোমার থেকে রোজার ফরজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু এই হুকুম ইসলামের প্রথম রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপে ছিল, যখন 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তখন এই হুকুম রহিত হয়ে গেছে। তার মানে যারা রোজা ফরজ, বালেগ পুরুষ নারী পুরুষ এর জন্য, প্রত্যেকের জন্য, সুস্থ এবং নিজের এলাকাতে নিজের বাসস্থানে আছে, মুসাফির না এমন বালেগ পুরুষ সবার জন্যই রোজা ফরজ। সে যদি ইচ্ছা করে টাকা দিয়ে বাঁচতে চাইলে এখন আর তার এই সুযোগ নেই। হ্যাঁ, এখান থেকেই এটার আরেক কেরাত আলাল্লাযীনা লা ইউতীকুনাহু ফিদিয়াতুন, ইউতীকুনাহু লা ইউতীকুনাহু। তৃতীয় শ্রেণীর মানুষ যারা রোজা রাখতে অতি বয়োবৃদ্ধ হওয়ার কারণে, রোজা রাখাটা কষ্টসাধ্য, অতি বয়োবৃদ্ধ হওয়ার কারণে রোজা রাখা খুব কষ্টকর, যারা সক্ষম না, লাইকে রোজা রাখতে পারছে না, এবং তার থেকে এমন আশাও করা যায় না যে সে আবার শক্তি ফিরে পাবে। তাহলে তৃতীয় শ্রেণীকে ওই বয়োবৃদ্ধ মানুষগুলো, পুরুষ হোক নারী হোক, যারা রোজা রাখার শক্তি রাখে না, যারা রোজা রাখার অর্থ হলো যারা রোজা রাখার শক্তি রাখে না এবং বর্তমানেও রাখে না, ভবিষ্যতেও তাদের কাছ থেকে অতটুকু আশা করা যায় না যে তিনি আবার শক্তি ফিরে পাবেন, যার ফলে পরে রোজা কাজা করবেন, এমনটাও না। যার জন্য রোজা রাখা, রোজা পালন করা কষ্টসাধ্য, যিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুযোগ রেখেছেন। আলাল্লাযীনা ইউতীকুনাহু আই লা ইউতীকুনাহু ফাফিদিয়াতু তুআমু মিসকিন, ফিদিয়াতু তুআমু মিসকিন। তোমরা প্রত্যেকে যারা রোজা রাখার শক্তি হারিয়ে ফেলেছ, রোজা রাখার শক্তি নাই, ক্ষমতা নাই, পরবর্তীতেও রোজা রাখার শক্তি ফিরে পাবে বলে আশা করা যায় না, রোজা পালন করা তার জন্য কষ্টসাধ্য, রোজা পালন তার জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, শক্তির বাহিরে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তোমরাও রোজা না রেখে ইচ্ছা করলে এক এক রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া আদায় করলে রোজার ফরজিয়ত তোমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অনেকের বাবা মা আছেন যারা মুরব্বী, একটা পর্যায়ে রোজা রাখা তাদের সম্ভব হচ্ছে না, তাদের জন্য এখানে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আপনার কথাটা বুঝতে হবে, সবাই শুধু সুযোগ গ্রহণ করা যাবে না, কিন্তু যারা রোজা রাখা একেবারেই কষ্টসাধ্য, যারা শক্তি হারিয়ে ফেলেছেন, যাদের জন্য বর্তমানে শক্তি নাই, আপনি নিজের ইমানদারির দ্বারা ফয়সালা করেছেন এবং পরবর্তীতেও তার শক্তি ফিরে আসবে বলে আশা করা যায় না, এখন কষ্টসাধ্য, ভবিষ্যতে যে রাখবে এমন কোন সুযোগ আসবে বলে বয়োবৃদ্ধ হয়ে গেছে, অতি বৃদ্ধ, অতি বয়স্ক, তাদের জন্য এই সুযোগটা। সে ইচ্ছা করলে কি দিবে? ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনের খাবারের ব্যবস্থা করবে। ফিদিয়া একজন মিসকিনের খাবার ব্যবস্থা করবে, যেটা সর্বনিম্ন, যেটা ফিদিয়ার সর্বনিম্নটা হলো সাদাকায়ে ফিতরের একবারে সর্বনিম্ন পরিমাণটা, যেমন বর্তমানে বছরে 110 টাকা। কত? 110। আমরা ইসলামিক ফাউন্ডেশনটা বলছি আপনাদেরকে,
তো 110 টাকা দিয়ে কি কেউ 3 বেলা ইফতার সহ বা 2 বেলা খাবারও কি খাইতে পারে? কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রাখছেন 110 টাকা যদি একটা রোজার পরিবর্তে দিয়ে দাও আদায় হয়ে যাবে, তবে উত্তম এটা না। তো হলো একজন মানুষ 2 বেলা খাবার পেট ভরে খাইতে পারে, ওই পরিমাণ টাকা তাকে কি করো? দিয়ে দাও। তুমি সম্ভব হলে একজন মিসকিনকে দৈনিক একটা রোজার পরিবর্তে খাবার খাওয়াও, ইফতার করাও, সাহরি করাও, সন্ধ্যা রাতে খাবার দাও। আচ্ছা তুমি টাকা দিতে চাও, তো সেটা সাদকায়ে ফিতরের সর্বনিম্ন পরিমাণ যেটা, আচ্ছা সাদকায়ে ফিতরের তো একাধিক পরিমাণ আছে না, তো সেটাও তো রাখছে। হ্যাঁ, ধরেই যে যদি ওই সাদকায়ে ফিতর আদায় করার ক্ষেত্রে যেমন সর্বনিম্নটা সবার জন্য না, ঠিক এইখানেও সবার জন্য না যে আপনি ইচ্ছা করলে একবার সাদকায়ে ফিতরের 110 টাকা দিয়ে একটা রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করে দিলেন, আদায় তো হয়ে যাবে, কিন্তু আপনি যে কার্পণ্য করলেন এটা মালিকের দরবারে লেখা হয়ে গেল। এজন্য সর্বনিম্নটা দিলে আদায় হবে ঠিক, কিন্তু চেষ্টা করা মিসকিন যে যাকাত খাওয়ার যোগ্য, মিসকিন যে প্রাপ্তবয়স্ক হতে হবে, এই প্রাপ্তবয়স্ক যাকাত খাওয়ার যোগ্য এমন ব্যক্তিকে খাওয়ান, অথবা একটা রোজার পরিবর্তে তাকে 2 বেলা ভালো করে খেতে পারে পেট ভরে, ওই পরিমাণ টাকা যদি তার হাতে তুলে দেন, 400-500 টাকা যদি তুলে দিতে পারেন, তাহলে আশা করা যায় 300 যদি দেন তাহলেও সে আশা করি খাইতে পারবে, পেট ভরে 2 বেলা খাবার পারবে না। বাস এইটা হলো ফিদিয়ার আলোচনা। আল্লাহ করে দেন। এরপরে আল্লাহ ওই কথাটা তো বলছেন আল্লাহ, ওরে ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, এরপরে তো আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় কোনো কল্যাণ করতে চায়, পূর্ণ কাজ করতে চায়, এটা তার জন্য ভালো। ইশারা হলো এটা ফিদিয়া, একজন মিসকিনকে একটা ফিদিয়া তুমি অতটুকু দিলে তো আদায় হয়ে যাবে, কিন্তু স্বেচ্ছায় যদি আরো কোনো পুণ্যের কাজ আর একটু বেশি করে দিতে চাও, আর একটু ভালো দিতে চাও, আর একটু বেশি করে দিয়ে তাকে পেট ভরায় খাওয়াতে চাও, ফাহুয়া খায়রুল লাহ, এটা তার জন্য কি ভালো, উত্তম। আচ্ছা কয় শ্রেণী হলো সুযোগ, যাদেরকে আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন? 1 শ্রেণী অসুস্থ ব্যক্তি, 2 মুসাফির, 3 অতি বয়োবৃদ্ধ, অতি বয়স্ক যিনি শক্তি নাই, ভবিষ্যতে শক্তি ফিরে আসবে বলে আশা করা যায় না, এমন বৃদ্ধ বাবা মাদের জন্য সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পরে আল্লাহ কি বলেন? وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। সুযোগ দিছি দেখে সুযোগ গ্রহণ করবা না বান্দা। وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। দেখো সুযোগ দেওয়ার পরেও যদি তুমি সুযোগ গ্রহণ না করে রোজা রাখো, খায়রুল লাকুম, ওইটা তোমার জন্য ভালো আমি আল্লাহর দৃষ্টিতে। وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। অসুস্থ তুমি চান্স নিতে পারো, কিন্তু রমজানের পরে রোজাটা রাখলে তুমি একা একই, সবাই ঘুমায় থাকে, তুমি ওটা সারি খাবা, এটা সম্ভব হবে না। তখন একা একা রোজা রাখা মজা পাবা না। এখন সবাই মিলে একসাথে ইফতার করে তুমি এখন যদি চান্সে সবার সাথে রেখে ফেলো, কষ্ট হলো। এলে ভালো, এটা সফরে গেছো, সফরে এত কষ্ট আর কি। এখন তো সফর আগের কালের মতো না যে উঠে সফর, মরুভূমির সফর, একদিন শুরু করলে এখানে যাইতে আরেক দেশে করে আল্লাহ, অনেক কষ্ট। এখন তো গাড়িতে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, হাওয়াই জাহাজে সেকেন্ডের মধ্যে জায়গায় চলে যায়। তাহলে সফর এখানে শরীয়ত সফরের অবস্থায় সুযোগ দিয়ে দিছে, এটা বলে নাই যে কষ্ট থাকা অবস্থায় সুযোগ গ্রহণ করতে পারবে, যখন সহজ হয়ে যায় তখন সুযোগ গ্রহণ করতে, এমন না, এখনো সুযোগ আছে। কিন্তু এইটা হুকুমটা তো তখন জারি হয়েছিল যখন সফরের অবস্থা ছিল। আল্লাহ এই পথ, মরুভূমির পথ, কত কষ্ট, ওটের সফর ছিল, পানি শূন্য এলাকা, কত কষ্ট করে। তো তৎকালীন সময়ে এই হুকুম জারি ছিল, এখনো এই হুকুম বাকি, কিন্তু আমাদের জন্য তো সফর এখন সহজ, সহজ না। তো আল্লাহ এটা বলে, আল্লাহ তো একেবারে আলিমুল গায়ব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের জন্য বিধান না কোরআন, এজন্য বলে দিয়েছেন শেষে যে সফর হালাতে তোমাদের জন্য সুযোগ আছে, অসুস্থ অবস্থায় সুযোগ আছে, আবার বয়োবৃদ্ধ অবস্থায় শক্তি নাই, রাখতে পারো না, সুযোগ আছে, ছাইড়া দাও, ফিদিয়া দাও, অথবা 2 অবস্থায় তোমরা কাজা করো, মুসাফির এবং অসুস্থ অবস্থায়।
বয়োবৃদ্ধ অবস্থায় ফিদিয়া, এই তিন হালাতের কথা উল্লেখ করে ছাড় দিয়ে আল্লাহ বলেন ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আনতাসুমু খায়রুল লাকুম, যে তোমরা যদি রোজা রাখো, এই তিন সুযোগ ছাইড়া দিয়া সুযোগ গ্রহণ না করে, এটা তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতা কত সওয়াব রমজান মাসে, একটা রোজা, একটা সিজদা, একটা নফল নামাজ, এক রাকাত, হ্যাঁ, একবার সুবহানাল্লাহ, কত সওয়াব, বাস তোমার উপর ছাইড়া দিলাম। আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবার আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস কোন মাস আল্লাহ? এটা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ছিল না, যে মাসে আমি আল্লাহ কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি নবীর মাধ্যমে। এই কোরআন দিয়ে কি হবে আমাদের? আল্লাহ হুদাল লিন-নাস, তোমাদের সবার জন্য পথ নির্দেশনা আছে এখানে, তোমাদের সবার হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। জিন জাতিও আছে আয়াতের প্রমাণ, এখানে নাস উল্লেখ করেছে। হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত, কাফেরের জন্য হেদায়েত। নাস আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু সে হেদায়েত গ্রহণ না করে কুফরি অবলম্বন করেছে। আল্লাহ বললেন এই কোরআন এমন এক কিতাব, হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য, সমগ্র মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েতের কিতাব নাযিল করেছি রমজান মাসে। এই কিতাবে আর কি আছে? আল্লাহ ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের, বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট বিবরণ সহ আমি আল্লাহ এই কিতাব নাযিল করেছি। তার মানে হেদায়েতের যাবতীয় বিবরণ, হেদায়েতের যাবতীয় নিদর্শন এই কিতাবের মধ্যে আছে। এই কিতাব ফলো করলে তুমি হেদায়েত পেয়ে যাবা। ওয়াল ফুরকান, এবং এই কিতাব হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী রূপে আমি আল্লাহ নাযিল করেছি। তার মানে এই কিতাবে, এই কোরআনে, রমজান মাসে যে কিতাবটা আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ ওইসব বিধানাবলী নাযিল করেছি, ওইসব নিয়ম নীতি নাযিল করেছি, ওইসব নিদর্শন নাযিল করেছি, ওইসব হেদায়েত নাযিল করেছি, যেগুলো অবলম্বন করে চললে, যেগুলো মেনে চললে তোমরা হক কোনটা, বাতিল কোনটা, কোনটা হক কোনটা না হক, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সহিহ কোনটা গলত, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ আমাদের জন্য, কোনটা হেদায়েতের পথ কোনটা গোমরাহের পথ, কোনটা শিরক কোনটা তাওহীদ, কোনটা কুফর কোনটা ঈমান, কোনটা বিদআত কোনটা সুন্নাহ ইত্যাদি, এই যাবতীয় বিষয়ের মধ্যে তোমরা পার্থক্য করতে পারবা যদি এই কিতাব আল ফুরকান নামক কিতাবকে সামনে রাখো। কোরআনের প্রসিদ্ধ, সবচেয়ে প্রসিদ্ধ নাম কোরআন, আল কোরআন। এরপরেই যে কোরআনের যে নাম আল ফুরকান, এই ফুরকান নাযিল করেছে রমজান মাসে। অতএব শুনো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা হেদায়েতের কিতাব ফুরকান, হেদায়েতের কিতাব যেই মাস রমজান মাসে পেয়ে গেছো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, হেদায়েতের কিতাব এই কোরআনকে যেই মাসে পেয়েছো, অর্থাৎ রমজান মাস, না? আল্লাহ বলেন এই মাসটা যদি তোমরা পেয়ে যাও, তাহলে কোরআনের এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে ওই মাসটা পুরোটা তোমরা রোজা রাখো। রোজা রাখার হিকমত তো অনেক। এক তো এটা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রোজা আমি আল্লাহ অর্ডার করেছি, আমার বিধান, আল্লাহর হুকুম, বাস রাখো, এটাই হিকমত, এটাই আল্লাহর কথা। আল্লাহ বলেছেন রাখার জন্য, রোজা ফরজ করেছেন, বাস রোজা রাখবার কোনো কথা নেই। হিকমত আবার কি জানেন, বহু হিকমত কিতাবের মধ্যে এসেছে। আরেকটা এটা যেটা বললাম যে
রমজানের মতো এত গুরুত্বপূর্ণ মাসে সবচেয়ে বড় দামি কিতাব হেদায়েতের কিতাব কোরআন আমরা পেয়েছি। যেই মাসে আমরা এই দামি কিতাব, যে কিতাব না পেলে আমরা হেদায়েত পাইতাম না, যে কিতাব না পেলে ঈমান পেতাম না, যে কিতাব না পেলে আমরা ইসলাম কি বুঝতাম না, যে কিতাব না পেলে আল্লাহ চিনতাম না, রাসূল চিনতাম না, জান্নাত চিনতাম না, জাহান্নাম থেকে বাঁচতে হবে জানতাম না, নামাজ রোজা ইত্যাদি সব কিছু যে কিতাবের মাধ্যমে নূর পেয়েছি, হেদায়েত পেয়েছি, যে কিতাবের মাধ্যমে আল্লাহ বলেন যেই মাসে পেয়েছো ওই মাসকে, ওই মাস পুরোটা এই হেদায়েতের কিতাব কোরআন, এই কোরআন যে পেয়েছো আল্লাহ প্রদত্ত বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার ফলেই তো তোমরা আমাকে চিনেছো, আমার জান্নাতে আসতে পারবা। বাস কোরআনের এই বিশাল বড় নিয়ামত যে এই মাসে পেয়েছো, এই কোরআনের নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে এই মাসে তোমরা রোজা রাখো। এবার ফরজ বিধান ধার্য করে দিলেন, 3 শ্রেণীর মানুষ ছাড়া সবার জন্য ফরজ করে দিলেন। ওই কথাটা আবার বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ওই 2 শ্রেণীর মানুষের ছাড়ের কথা আবার আল্লাহ উল্লেখ করলেন। এরপর আল্লাহ বলেন এই যে ছাড় দিলাম, অসুস্থ হইলে তোমরা রোজা না রাখলেও চলবে, পরে কাজা করবা। মুসাফির অবস্থায় রোজা না রাখলেও চলবে, পরে কাজা করবা। বয়োবৃদ্ধ, শক্তি হারিয়ে ফেলেছ, শক্তি পাচ্ছ না খুঁজে, ভবিষ্যতেও রাখবা বলে আশা করা যায় না, ইমানদারির সাথে ফয়সালা করে দেখছো যে আমি আর পারতেছি না, তোমার জন্য ফিদিয়ার বিধান রাখছি, বাস একজন মিসকিনকে খাবার খাইয়ে দাও, অথবা মিসকিনের প্রাপ্তবয়স্ক বালেগ কোনো মিসকিন যে যাকাত খাওয়ার আসলেই হকদার, তাকে ফিদিয়া দিয়ে তুমিও শিথিলতা, তোমার জন্য সুযোগ দিলাম, বাস তুমিও তোমার সুযোগ গ্রহণ করো। এই সব কিছু আমি আল্লাহ কেন করলাম জানো? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আরে মাওলা কত বন্ধু আমাদের। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। ভয় পাও না। এই সব কিছু বিধান জারি করার পরও আমি যদি কঠোর হৃদয় হইতাম, বলতাম 1 মাস রোজা তুই ফরজ রাখতেই হবে, অসুস্থ কি অসুস্থ না দেখার বিষয় না, মুসাফির নাকি দেখার বিষয় না, বয়োবৃদ্ধ হয়ে গেছে শর্তের ভিতরে আছে কি নাই দেখার বিষয় না, আমি বলেছি রাখার জন্য রাখতেই হবে। আল্লাহ বলেন না, আমার নাম রহমান, আমি তোমাদের অতি প্রিয় বন্ধু, আমি তোমাদের সব বুঝি, সব জানি, কার কোন হালতে কি সমস্যা হবে এটা আমি আল্লাহ জানি। এজন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা, আমার মজা লাগতেছে আমার, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি আল্লাহ তোমাদের বন্ধু, এইজন্য বন্ধু সুলভ আচরণ তোমাদের জন্য সহজ করবার জন্য আমি চাই। যেটা তোমাদের সহজ এটা আমার ইচ্ছা, কাঠিন্যতা কষ্ট দেওয়া এটা আমার ইচ্ছা না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদেরকে কষ্ট সাথে ফেলে দেওয়া, কাঠিন্যতার বিধান দেওয়া এটা আমি আল্লাহ চাই না। আমার চাওয়া হলো সহজ, সহজ করে দিলাম। এইজন্য রাসূল বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজ সহজ করে উম্মতকে দিন ইসলাম পেশ করো, শরীয়তের বিধান সহজ করে উম্মতের সামনে পেশ করো, কঠিন করে দিও না, এই করতে হবে না জাহান্নামে চলে যাবা না। আল্লাহর হাবিব বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। আবার বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও আগে, ওয়ালা আল্লাহ তুনাফিরু, নফরত সৃষ্টি করে না, ভয় লাগাই দিও না আগে, আপনি তো জাহান্নামী হয়ে গেছেন না। ইসলাম সহজ। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এই রোজার বিধান এভাবে সহজ শিথিল করে সবকিছু দিয়ে আমি আল্লাহর উদ্দেশ্য, টার্গেট হলো তোমাদের জন্য সহজ করা, কঠিন করা উদ্দেশ্য না। আচ্ছা এরপর আল্লাহ বলেন ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ইচ্ছা করলে 2 মাস রোজা ফরজ করতে পারতেন না আল্লাহ? কথা বলেন 3 মাস করতে পারতেন কিনা? কি করে দিয়েছেন, কয় দেখো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। আহা পোড়া কপাল বান্দারা, এরপর রোজা রাখো না। আল্লাহ বলে বান্দা আমার তো ক্ষমতা থাকলো আছে,
আমি ইচ্ছা করলে 2 মাস 3 মাস তো করে দিতে পারতাম, কিন্তু আমি জানি এত লম্বা সময় তোমরা কষ্ট হয়ে যাবে, ওই যে সহজ করে দিলাম। আল্লাহ বলেন এই যে 1 মাস যে রোজা পিছনে যে বলে আসলাম শাহরুর রমাদান, 1 মাসের রোজা পালিয়াসুম বলে ফরজ করলাম, এই 1 মাস দেওয়ার উদ্দেশ্য এটাই বান্দা, আমি জানি তুমি 1 মাস আমার জন্য দিনের বেলা না খেয়ে থাকতে পারবা, এই শক্তি আমি আল্লাহ তোমার শরীরে দিয়ে দিছি। এজন্য আল্লাহ বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এই 1 মাস দিছি, 2 মাস 3 মাস দিয়ে দেই নাই, কেন? যেন তুমি রোজার 1 মাসের এই সংখ্যাটা তুকমিলুল ইদ্দা পুরা করতে পারো। তাহলে আল্লাহ তো অবশ্যই জানেন বুঝেন যে আমাদের পক্ষে 1 মাস রোজা রাখা সহজ, কারণ তিনি রোজার বিধান দিয়ে বলছেন তোমাদের সহজের জন্য আমি আল্লাহ এই সব কিছু করলাম। আবার বলেন তোমরা 1 মাস রোজা, 1 মাসের এই সংখ্যা পুরা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিলাম। 1 মাস দিয়ে দিলাম, 2 মাস দেই নাই, 1.5 মাস দেই নাই, 3 মাস দেওয়া ইচ্ছা থাকলে আমি আমার তো ইচ্ছা আছে, শক্তি আছে, দিতে পারবো, ক্ষমতা আছে, যে না দেই নাই, দিলে তোমরা পারবা না। আল্লাহ বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এই 1 মাসের রোজা ফরজ করেছি এই জন্য যারা তোমরা এই 1 মাসটার সংখ্যা পুরা করতে পারো। এই 1 মাসের রোজা যতটুকু আমি আল্লাহ ফরজ করেছি তা তোমরা যেন পুরা করতে পারো। আচ্ছা এবার শোনো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কত সুন্দর কথা। আল্লাহ বলেন এই বান্দারা আমার, আমি আল্লাহ যে হেদায়েতগুলো একের পর এক শোনাচ্ছি, কোরআনকে হেদায়েতের কিতাব নাযিল করেছি, তোমাদেরকে হেদায়েত দিলাম, রোজার হেদায়েত দিলাম, নামাজের হেদায়েত দিলাম, ইসলামে ঈমানের হেদায়েত দিলাম, আমি যে আল্লাহ হেদায়েত দিয়েছি তোমাদেরকে, এবং 1 মাসের রোজা ফরজ করেছি, সহজ করে দিলাম, শিথিল করলাম, সুযোগ দিলাম। শুনো, এই সব কিছুর জন্য তুকাব্বিরুল্লাহ, তোমরা আমি আল্লাহর তাকবীর বয়ান করো, বলো আল্লাহু আকবার, বলেন আল্লাহ। আল্লাহ বলেন আমার বরত্ব বর্ণনা করবা। 1 মাসের রোজা দিছি এবং সুযোগ করে দিলাম, এই আমি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি, আলা মা হাদাকুম, এই জন্য তোমরা আমি আল্লাহর বরত্ব বর্ণনা করো। এই জন্য রমজান মাসে বেশি বেশি আল্লাহু আকবারের আমল করা। কি করা? আরেকটা হলো ওয়ালাআল্লাকুম তাশকুরুন, সহজ করে দিলাম, সুযোগ দিলাম, 2 মাস 3 মাস দিই নেই, 1 মাস দিলাম, সব নিয়ামত তো আমার দেওয়া নিয়ামত, কোরআন পাইলা এই মাসে, বাস তোমরা বেশি বেশি আমি আল্লাহর শুকর আদায় করো, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরগুজার হও, বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই তো রমজানের শেষ দিকে এসে যখন ঈদের চাঁদ দেখা যায় তখন আমরা পড়ি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এজন্য বেশি বেশি তাকবীর পড়া রমজানের আমল, বেশি বেশি শুকর আদায় করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমল পেয়ে গেলাম না? এটা কি শিখতে হবে? আরো কোরআন পারি না, শিখতে হবে, এজন্য করতে পারি না। এটাও কি পারি না? ও প্রিয় ভাই, এটাও কি পারি না? রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে, কতবার আপনি আলহামদুলিল্লাহ আমল করেছেন? হিসাব নেন, দেখবেন 100 বার হয়নি অনেক। রমজান তো শেষ হয়ে গেল, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। কি আর বলবো, একটু কদর করেন, একটু এই তাসবিহাতের আমলগুলো, রমজানের আমলগুলো নিজের জন্য মনে করেন যে অনেক বড় পাথেয় অর্জনের সময় করেন, শুকরগুজার হন, সিজদার মধ্যে শুকর আদায় করেন, নামাজের মাধ্যমে শুকর আদায় করেন। আল্লাহ রমজান দিয়েছো, রমজান দিয়ে একে 70 কামাই দিয়েছো, একে 700 কামাই দিয়েছো, একে তোমার সাহায্যে দেওয়ার কামাই দিয়েছো আমাদেরকে, শুকরগুজার হন। একবার সুবহানাল্লাহ পড়বেন, 10 বারের নেকি, সর্বনিম্ন 70 রমজান কেন্দ্রিক, 70 থেকে 700 রমজান কেন্দ্রিক, 700 থেকে আল্লাহ বলেন কুল্লু আমাল ইবনি আদম ইদাআত ওয়াল হাসানাতু ইলা 700 দিরহম, 70 থেকে 700। এরপর আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে যা মন চায়, কিসের 700 কোন হিসাব ছাড়া দিব, যা দিব আমি আল্লাহ আমার অ্যাকাউন্ট থেকে অগণিত অসংখ্য আমার শান আর মান আর কুদরত অনুযায়ী দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এই শুকরগুজারের জন্য আল্লাহ বলেন রমজান পাইছো, শুকরিয়া আদায় করো, আল্লাহর বড়ত্বের বর্ণনা করো। মাঝখানে আর একটা, এই রমজানের এতটুকু বিধান বয়ান করার পরে মাঝখানে একটা কথা বলে ফেললেন গুরুত্বের সাথে,
ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, এটা জানা হলো কি সমস্যা। মাঝখানে আল্লাহ রমজানের বিধান জারি করে, এখন বিধান শেষ হয় নাই, মাঝখানে একটা কথা বলে এরপর আবার রমজানের বিধান আলোচনা করবে। মাঝখানে আল্লাহ বলেন দোয়ার কথা, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দোয়ার কত গুরুত্ব যে আল্লাহ রমজানের বিধানের কথা, হুকুমের কথা, আহকামের কথা আলোচনা করতে করতে শেষ করেন না, বন্ধ করে দেয়া, এবার মাঝখানে দোয়ার ফজিলত, দোয়ার গুরুত্ব বুঝাই দিলেন মাঝখানে। এরপর আবার রমজানের হুকুম চালু করলেন। মুফাসসিরিন کرام বলেন দোয়া সবসময় গুরুত্ব রাখে, কিন্তু রমজান মাস পুরোটাই সারাদিন 24 ঘন্টা 24টা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত তাহাজ্জুদের সময়ের গুরুত্ব রাখে। জন্য প্রতিটা মুহূর্তই আল্লাহর কাছে নামাজের পরে, আগে, আযানের পরে, ইকামতের আগে, তাহাজ্জুদের সময়, ইফতারের সময়, যার যত সুযোগ হাঁটতে চলতে ফিরতে খুব দোয়ার ইহতিমাম করো, কারণ দোয়াটা আল্লাহর কাছে রমজানে অধিক প্রিয়। আল্লাহর কাছে রমজানের দোয়া অনেক গুরুত্ব রাখে। এইজন্য মাঝখানে রমজানের হুকুম বয়ান করতে গিয়ে বন্ধ করে দিয়ে মাঝখানে দোয়ার বিধানটা চালু করে দিলেন, বলে দিলেন দেখো রমজান মাসে আমার গুরুত্বপূর্ণ পছন্দের আমল তোমাদের পক্ষ থেকে, আমার কাছে অতি পছন্দের একটা আমলের নাম হলো চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে দোয়া করা। কয়টা আমল গেল? আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, বেশি বেশি শুকর আদায় করা। তৃতীয় আমল হলো আল্লাহ পাকের আয়াত থেকে এগুলো সব পড়ার আয়াত না এগুলো। তৃতীয় আমল হলো রমজানে বেশি করে দোয়া করা। আমরা তো ইফতারের আগ পর্যন্ত এদিক সেদিক সময় নষ্ট করি, ইফতারটা খায়া শেষ। রোজা মনে করি যদি ইফতার খাওয়া, সারি খাওয়া, সারাদিন উপবাস করে বাস। রোজাকে প্রাণবন্তর করেন, খুব নুরানি রুহানি করেন। আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর-রাফাত ইলা নিসাইকুম বলে লম্বা আর রোজার ফজিলত আহকাম বয়ান করেছেন। যতটুকু বললাম সময় তো শেষ। আল্লাহ আমাদের জন্য সহজ করেন, রোজাকে বাকি সময়গুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন।